হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরে। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, প্রতিটি বিষয়ের মধ্যে কি কি টপিক রয়েছে, কোন অংশে বেশি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে প্রস্তুতি শুরু করলে ভালো নম্বর পাওয়া যাবে, সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তাই যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ পুরো সিলেবাস পরিষ্কারভাবে জানলে প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমত চারটি বিষয় পড়তে হবে। কি হচ্ছে? প্রথমে থাকবে ইংলিশ, সেকেন্ড বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান। ইংলিশ থেকে 25 নাম্বার থাকবে, ইংলিশ থেকে 25 নাম্বার থাকবে, বাংলা থেকে থাকবে 25 এবং গণিত থেকে থাকবে 25 আর সাধারণ জ্ঞান থেকে থাকবে 10। অর্থাৎ এখানে ইংলিশ, বেঙ্গলি আর ম্যাথমেটিক্স এই পার্টগুলি খুবই ইম্পর্টেন্ট। সাথে থাকছে হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান, 10 মার্ক। অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে 85 মার্কের এক্সাম হবে, আচ্ছা 85 মার্কের হচ্ছে এক্সাম হবে। তো এই সমস্ত ইংলিশ, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এগুলোতে কি কি পড়তে হবে চলো দেখা যাক। প্রথমত ইংরেজিতে আমাদের ভোকাবুলারি, টেন্স এন্ড টাইম, ওয়ার্ড ফরমেশন, কম্প্রিহেনশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিএম ফ্রেজ, সেন্টেন্স কারেকশন, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, নারেশন চেঞ্জ। ইংরেজিতে এই জিনিসগুলো পড়তে হবে। এগুলো ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো থেকেই প্রশ্ন হবে। ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি খুবই ইম্পর্ট্যান্ট এবং সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর উপর আমাদের জোর দিতে হবে। সাথে থাকছে আর্টিকেল, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, এগুলো ইম্পর্ট্যান্ট খুবই। তো আমাদেরকে ইংরেজিতে 25 মার্ক পেতে হলে এই সমস্ত জিনিস কভার করতে হবে, পরবর্তী পার্ট যেটি রয়েছে সেটি হলো বাংলা। তো বাংলায় আমাদের কি পড়তে হবে? বাংলায় সাধারণত পড়তে হবে সন্ধি, বিশেষণের তারতম্য, ধ্বনিতত্ত্ব, বচন, বাক্য পরিবর্তন পড়তে হবে। আবার ধ্বনির পরিবর্তন রূপ রয়েছে, ধ্বনির পরিবর্তন রূপ পড়তে হবে, পুরুষ পড়তে হবে, বিপরীতার্থক শব্দ, পদ পরিচয়, পদান্তর পড়তে হবে, প্রত্যয় রয়েছে, লিঙ্গ পরিবর্তন, বেশ বাক্য সমাস নির্ণয় অর্থাৎ সমাস পড়তে হবে, সমাস সমার্থক শব্দ, প্রায় সমাজ চরিত ভিন্নাত্মক শব্দ, বর্ণ বিশ্লেষণ, বাচ্য পরিবর্তন, প্রচলিত প্রবাদ সহযোগ বাক্য গঠন, শব্দভাণ্ডার, এক কথায় প্রকাশ, কারক বিভক্তি, অনুসর্গ নির্দেশ, অনুবাদ, অশুদ্ধি সংশোধন। এই সমস্ত জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলায় আমাদের 25টি নাম্বার পেতে হলে এই সমস্ত টপিকগুলোকে কভার করতে হবে, তাহলে আমরা 25 নাম্বার পেতে পারবো। তো সন্ধি থেকে ধ্বনিতত্ত্ব, বচন, বাক্য পরিবর্তন, প্রত্যয়, সমাস, সমার্থক প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে, দিলে আমরা বাংলায় 25-এর আপাতত 18 থেকে 20 মার্ক তুলতে পারবো ইজিলি। পরবর্তী পার্ট যেটি রয়েছে সেটি হলো গণিত। গণিতে সরল রয়েছে, শতকরা রয়েছে, গড় রয়েছে, মিশ্রণ রয়েছে, বয়স রয়েছে, অংশীদারি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ রয়েছে, সময় ও কাজ, দূরত্ব, সময় ও বেগ, প্রফিট লস যেটা লাভ ও ক্ষতি, নৌকা ও স্রোত, সংখ্যা পদ্ধতি রয়েছে, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, নল চৌবাচ্চা। তো প্রত্যেকটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশেষ করে যে পার্টগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো শতকরা। সেকেন্ড হচ্ছে এজ, চক্রবৃদ্ধি সুদ,
সময় সময় ও কার্য, টাইম, ডিস্টেন্স এন্ড স্পিড, লাভ ক্ষতি, এই সমস্ত টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। এগুলো থেকে প্রায়শই বেশি পরিমাণ প্রশ্ন এসে থাকে, তাই এই সমস্ত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি থেকে বেশি প্রশ্ন এসে থাকে, তাই এই টপিকগুলোর উপর একটু বেশি জোর দিতে হবে এবং বাকি টপিকগুলো ভালোভাবে পড়তে। পরবর্তী পার্ট যেটি রয়েছে সেটি হলো সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানে আমাদের ভারতের ইতিহাস পড়তে হবে। ভারতের ইতিহাসে যেরকম রয়েছে সিন্ধু সভ্যতা, প্রাচীন ভারতের ইতিহাস, জাতীয় কংগ্রেস, এই রিলেটেড টপিক রয়েছে, সেগুলো পড়তে হবে। তারপর পশ্চিমবঙ্গের ইতিহাস পড়তে হবে আমাদেরকে, পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতের ভূগোল পড়তে হবে, অবস্থান পড়তে হবে। তারপরে রয়েছে আন্তর্জাতিক সীমানা যেগুলি রয়েছে সেগুলো পড়তে হবে। ভারতের ভূগোলে এরকম নানান জিনিস রয়েছে সেগুলো পড়তে হবে আমাদের। এবং পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে, পশ্চিমবঙ্গের অবস্থান পড়তে হবে, পশ্চিমবঙ্গ কোন 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 রাজ্যের সাথে সীমানা ভাগ করে, এই সমস্ত জিনিসগুলোকে পড়তে হবে। আরও জিনিস রয়েছে অনেক কিছু, সেগুলোও পড়তে হবে আমাদেরকে। এবার রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতি, ভারতের মন্ত্রিপরিষদ, ভারতের সংবিধান, গ্রামোন্নয়ন, এটি খুবই ইম্পর্ট্যান্ট, পরিবেশবিদ্যা, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পসমূহ, এটিও ইম্পর্ট্যান্ট। সমাজ সংস্কৃতি, ভারত সরকারের সরকারি প্রকল্পসমূহ, সাম্প্রতিক ঘটনা ও পঞ্চায়েত ব্যবস্থা, এগুলোর উপর আমাদের জোর দিতে হবে। তো এই সাধারণ জ্ঞানে 10টি মার্ক পাওয়ার জন্য আমাদেরকে এই সমস্ত টপিক কভার করতে হবে, তাহলে আমরা ইজিলি সাধারণ জ্ঞানে আমরা 10-এর 10 পেতে পারবো। তাহলে তার জন্য আমাদেরকে এই সমস্ত টপিক কভার করতে হবে। এবং তোমরা এই সমস্ত টপিক আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, এবং তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে, খুবই হেল্পফুল হবে। এবং যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।